হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার মিশন মুন্সিগঞ্জ থেকে আমি টঙ্গিবাড়ি হয়ে হাসাইল যাচ্ছি। তো মুন্সিগঞ্জ মানেই হলো আলুর দেশ, আলুর শহর, আলুর গ্রাম, যেটাই বলেন না কেন, আলুর রাজধানী, জেলা শহর। তো মুন্সিগঞ্জে আমি মুন্সিগঞ্জ হাতিমারা দিয়ে সিপাহীপাড়া থেকে আরেকটু সামনে গেলেই হাতিমারা পড়ে। হাতিমারা থেকে বাম দিক দিয়ে রাস্তা দিয়ে আপনার যেতে হয় আর কি। তো এখানে রাস্তাগুলো খুবই সংকীর্ণ এবং এই রাস্তাগুলোতে কোনো বাস চলাচল করে না। এখানে অটো এবং সিএনজির উপরে নির্ভরশীল। এখানে অটো সিএনজি আপনি সুবিধা মতো যেতে পারবেন যেখানে ইচ্ছা, আদারওয়াইজ আপনার কোনো যাওয়ার আর কোনো সুযোগ নেই। অন্যান্য অঞ্চলের মধ্যে এখান দিয়ে কিন্তু কোনো বাস চলাচল করে না। আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে রাস্তাগুলো কিন্তু অনেক সংকীর্ণ, অনেক চিপা রাস্তা। এর মধ্যে বলে রাখি, মুন্সিগঞ্জে সম্পর্কে অনেকের ধারণা আছে এখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়। অবশ্যই এতে কোনো ভুল নাই। আলুর দেশ, আলুর জেলা বলা হচ্ছে মুন্সিগঞ্জকে। তো এখানে সাধারণত এক ফসলই হয়, বর্ষাকালে কোনো ফসল উৎপাদন হয় না। শুধুমাত্র শীতের দিনে আপনার এই আলুর চাষটাই হয়ে থাকে এবং ভালো আলু উৎপাদন হয় এখানে। বিভিন্ন ধরনের আলু আছে এখানে। তো এখানে আপনি আরেকটু জিনিস পাবেন। আমি এখন মুন্সিগঞ্জের এই দিক দিয়ে আমি টঙ্গিবাড়ি থানার উপর দিয়ে আমি হাসাইল একটি বাজারে যাব, একটু ঘুরতেই বের হলাম। তো এখানে আপনি পাবেন তরতাজা অনেক মাছ। এটা কেন আপনার নদী থেকেই মাছগুলো তুলে এখানে এসে বিক্রি করে। তবে আপনি যদি তরতাজা মাছ পেতে চান তাহলে আপনাকে গুনতে হবে নগদ অনেক বেশি অর্থ। সাধারণত আপনি ঢাকাতে অথবা জেলা শহরগুলোতে যেই দামে আপনি মাছ কিনবেন তার চেয়ে বেশি দামে কিন্তু আপনাকে এখানে মাছ কিনতে হবে। এখন প্রশ্ন যে আমি যদি নদীর কাছে এসে নদীর মাছ বেশি দামে কিনি তাহলে লাভ কী? হ্যাঁ, লাভ তো অবশ্যই আছে। আপনি নদীর কাছে এসে সবচেয়ে তাজা মাছটি পেয়ে যাচ্ছেন। এই মাছগুলোতে একটা ছিটে ফোটা বরফ নেই। তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন আপনি কত তরতাজা মাছটি পেয়ে যাচ্ছেন। সব কিছু তো সব কিছু তো টাকার মূল্যে হিসাব করলে হবে না। আপনাকে হিসাব করতে হবে আপনি কি নিচ্ছেন, এটা আপনার জন্য কতটা উপযোগী, স্বাস্থ্যসম্মত। তো সেখানে গেলে আপনি কিন্তু প্রচুর মাছ পাবেন। সাধারণত কিছু ইলিশ পাবেন, এছাড়া বড় বড় চিংড়ি পাবেন, মাঝারি সাইজের চিংড়ি পাবেন। এছাড়া আপনার চিরিং মাছ যেটাকে বলা হয়, লাল চিরিং আছে, সাদা চিরিং আছে। এছাড়া আপনি পাবেন হলো আপনি পোয়া মাছ পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি তরতাজা জীবিত আপনি বাইলা মাছ পাবেন। এইখানে মাছগুলোর দাম অনেক বেশি, বাট আপনি দেখে এতটা লোভনীয় হয়ে যাবে যে আপনি না কিনে আসবেনই না। তো কিছুদিন আগেও কিন্তু আমি এখানে আসি নাই, আমি আরেকটা মার্কেটে গিয়েছিলাম বা আরেকটা বাজারের ওইদিকে ঘুরতে গিয়েছিলাম, সেটা হলো বাংলা বাজার। সেখানে কিন্তু আমি অনেকগুলো মাছ কিনেছিলাম। 3 কেজি মাছ কিনেছিলাম প্রায় 3,500 টাকা দিয়ে। এত টাকা মাছ আসলে দেখে মনে হবে বা আপনার কাছে মনে হচ্ছে যে না, মাছের দামটা অনেক বেশি, কিন্তু না। তো আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন, মাছ অবশ্যই কিনবেন। আপনি আপনার তরতাজা মাছ কিনবেন, অবশ্যই ভালো লাগবে। তো আর একটু বলে রাখি, আপনি যদি চান যে আমি মাছ কিনবো, আমি পাশাপাশি এখানে এসে নৌকা ভ্রমণ করব, আপনি চাইলে সেটাও করতে পারবেন। কারণ এখান থেকে ট্রলার যোগে বিভিন্ন চরেও যাওয়া যায়। টঙ্গিবাড়ির পাস করার সময় এখান দিয়ে রাস্তাটা অনেক সরু, তো অনেক বেশি জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে। তো
মুন্সিগঞ্জের একটা বিশেষত্ব হলো এখানের অঞ্চলের মানে এই অঞ্চলের অনেক মানুষ দেশের বাইরে থাকে এবং আপনি রাস্তাঘাট বাজারঘাটে দেখবেন যে অনেক মহিলাদের উপস্থিতি, কারণ তাদের হাজব্যান্ডরা বিদেশ থাকে, প্রবাসে থাকে, তাই তারা দৈনন্দিন বাজার বা পারিবারিক বা তাদের সাংসারিক সব কিছু তারা মহিলারাই নিয়ন্ত্রণ করে। এই জন্য সব জায়গায় এদের উপস্থিতিটা বেশি দেখবেন। তো এই অঞ্চলের মানুষ যেহেতু বিদেশে প্রচুর সংখ্যক মানুষ থাকে, তাই এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো। এখানের মানুষ কতটা অতিথি আপ্যায়ন এটা আমার জানা নাই, যদিও এই অঞ্চলের মানুষ কারো বাড়িতে আমার এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজন বাড়িতে পদার্পণ হয়নি। রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করলে বোঝা যায় যে মানুষ একেবারেও খারাপ না, চলে। এই অঞ্চলের মানুষ প্রচুর টাকা পয়সা, অনেক বিলাসী। এই অঞ্চলে আপনি দেখবেন অনেক জায়গায় দেখবেন অনেক বাংলোর মতো অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, অনেক সুন্দর করে সাজানো। হয়তো চিন্তাই করতে পারবো না যে এত সুন্দর সুন্দর বাড়ি এই অঞ্চলে। আমি কিন্তু এটা সিলেটে দেখেছিলাম, সিলেটে এরপরে আমি আর কোথাও দেখি না যে লোকাল হয়ে এসে এটা থানা বা গ্রাম পর্যায়ে এসেও কিন্তু ডুপ্লেক্স বাড়ি দেখা যায়। এটা কিন্তু এত সহজ বিষয় নয়, এটা পসিবল হয়েছে শুধুমাত্র এই যে প্রবাসী থেকে টাকা আসে, প্রবাসী মানুষের টাকার কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। বর্ষার সময় কিন্তু এখানে সবগুলো ডুবে যায়, রাস্তায় পানি জমে থাকে। সাধারণত রাস্তায় পানি জমে না, মানে রাস্তার পাশে যে আবাদি জমিগুলো আছে ওগুলো পুরো মৌসুমে জুড়ে ডুবে থাকে। আবারও বলে থাকি যে এখানের যানবাহনের অন্যতম উৎস হলো অটো, সিএনজি। এই 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 রাস্তাগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক বাইক চলাচল করে, কিন্তু এখানে যেহেতু লোকাল এলাকা, এখানে কিন্তু কোনো বাইকের কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, কেউ হেলমেট পরে না। বাইকে সবার কাগজপত্র আছে কি না এটা আমার জানা নাই, যেহেতু হেলমেট পরে না কেউ, আমার মনে হয় ওই জায়গাটা তো তাদের একটু সমস্যা আছে। এলাকায় আপনি আর কিছু পাবেন, এখানে ভূতত্ত্ববিদ থেকে গবেষণা করে কিছু পুরোনো দিনের কিছু জিনিসও খুঁজে পেয়েছে। এটা গেল জায়গাটার নাম আমার একজাক্ট মনে করতেছে না, রামপাল, সরি, ওই জায়গাটার নাম হলো রামপাল। ওখানে কিন্তু আপনার ঐতিহাসিকগতভাবে মাটি খনন করে সেই কয়েকশো বছর আগে পুরনো কিছু জিনিসপত্রের সন্ধান পেয়েছে। এখনও বা এটার খনন কাজ অব্যাহত চলছে। তো বিভিন্ন প্রয়োজনে আমার আসলে মুন্সিগঞ্জে আসা, ব্যবসায়িক প্রয়োজন, অফিসিয়াল কার্যাবলী বা যেটাই বলি না কেন, আমি ঘুরতে খুব পছন্দ করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এটা আমার নেশা, এটা আমার পেশাও বলা চলে, ঠিক আছে। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, তবে আমি প্রিফার করব যখন আপনারা তরতাজা মাছ খেতে চাইবেন, তখন অবশ্যই মুন্সিগঞ্জের এই জায়গাগুলোতে আসবেন। নদীর ঘাট থেকে তরতাজা মাছ নিয়ে যাবেন, তবে আপনাকে বাজেট রাখতে হবে বেশি। তো বিস্তারিত পরে আবার কোনো একদিন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে এই এলাকা নিয়ে। সবার জন্য শুভকামনা রইল।